বিরতির পর স্বাগত। চলছে ক্রিকেট মরশুম এবং এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ক্রিকেট ম্যাচ চলছে। 3 ফরম্যাটে হচ্ছে সেই ম্যাচ। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুলের দুরন্ত শতরান। ভারতের প্রথম ইনিংস শেষ হলো 245 রানে। এবার চ্যালেঞ্জের সামনে রয়েছে ভারতীয় বোলাররা। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ। বিপ্লব দা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুলের একেবারে দুরন্ত শতরান এবং সেই জায়গায় এই মুহূর্তে ভারতের প্রথম ইনিংস শেষ হলো 245 রানে। সেক্ষেত্রে ভারতের কাছে এই মুহূর্তে কতটা চ্যালেঞ্জ, বিশেষ করে ভারতীয় বোলারদের ক্ষেত্রে? দেখো, ভারতীয় বোলারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটাই, কারণ প্রথম দিনে বৃষ্টির কারণে অনেকটা দেরিতে ম্যাচ শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে গতকালকে যখন ভারতীয় দল ইনিংস শুরু করে, সেখানে কিন্তু ভারতীয় দলের ব্যাটসম্যানরা একে একে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যায়। বিশেষ করে রোহিত শর্মা, রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমান গিল প্যাভিলিয়নে ফেরার পর ভারতীয় দল রীতিমতো চাপে পড়ে। ওই জায়গাতে কিন্তু রাহুল একটা অনবদ্য ইনিংস গতকালকে উপহার দেয় এবং সেখানে 119 বলে 70 রানে অপরাজিত ছিল। এবং ভারতীয় দল 8 উইকেটে 264 রানে 8 রানে ইনিংস শেষ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দ্বিতীয় দিনের শুরুতেই কিন্তু রাহুল একটা অনবদ্য ইনিংস খেলে নেয় এবং 139 বলে 14টি বাউন্ডারি এবং 4টি ওভার বাউন্ডারির দৌলতে 101 রানে আউট হয় এবং যার কারণে ভারতীয় দলের প্রথম ইনিংসের পতন ঘটে 245 রানে। যেখানে নির্ধারিত 90 ওভার খেলার কথা, সেখানে কিন্তু আজ 67.4 ওভারে কিন্তু ভারতীয় দলের ইনিংস পরিসমাপ্তি ঘটে। তবে এই ক্ষেত্রে বোঝা যায় যে যত উইকেটে বল গড়িয়েছে ততই যেন ভারতীয় ব্যাটসম্যান ততটাই কিন্তু স্বাভাবিকভাবে ছন্দে ফিরেছে, যার কারণে কিন্তু রাহুলের এই বেপরোয়া ব্যাট থেকে কিন্তু শতরান। আর অন্যদিকে যে কথাটা তুমি বললে যে ভারতীয় বোলারদের কাছে 245 রানের এই টার্গেটে কতটা প্রভাব বিস্তার করতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত যা ফলাফল 5.1 ওভার অর্থাৎ 5 ওভার 1 বল ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম উইকেটকে হারিয়েছে এবং সেখানে কিন্তু মোহাম্মদ সিরাজ সেই প্রথম উইকেটটি দখল করেছে। সেখানে এখন পর্যন্ত আরো 230 রানের লক্ষ্য রয়েছে এবং সেখানে যদি প্রথম ইনিংসে ভারতীয় দলকে লিড নিতে হয়, তাহলে কিন্তু ভারতীয় পেস বোলারদের এবং স্পিন বোলারদের বিপ্লব দা, সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে খেলার ক্ষেত্রে পিচটা কেমন রয়েছে? পিচের কি কোনো পরিবর্তন হবে? সেক্ষেত্রে ভারতীয় বোলারদের জন্য এই মুহূর্তে এই পিচকে কেন্দ্র করে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? দেখো, আমরা যেটা জানি যে বরাবর দক্ষিণ আফ্রিকার উইকেট সবসময় তোমার পেস উইকেট। যদিও গত দুদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে কিন্তু এই উইকেট একটু নরম হয়েছে এবং সেই ক্ষেত্রে ভারতীয় বোলাররা যেহেতু পেস বোলার নয়, ফাস্ট বোলার, কিন্তু স্পিন বোলার নয়, মিডিয়াম ফাস্ট, তো সেই ক্ষেত্রে মিডিয়াম ফাস্ট বোলারদের ক্ষেত্রে যে যাদের টার্নিং টার্নিং এবং সুইং অনেকটাই কিন্তু বেশি হবার কথা, কারণ একটু যে টাফ উইকেট থেকে একটু নরম উইকেটে যেহেতু মিডল অর্ডার ব্যাটসম্যান বোলারদের বল অনেকটাই সুইং খায় এবং অনেকটাই ডেলিভারি হয় এবং অনেকটাই কিন্তু আউটফিল্ডের উপর একটা নির্ভর করে। যে ক্ষেত্রে আমরা ইয়েতে দেখেছি, শ্রীলঙ্কাতে দেখেছি, এশিয়া কাপে মোহাম্মদ সিরাজ যেভাবে দাপট দেখেছি, ওইভাবে কিন্তু বল টার্ন করার কথা এবং মুভমেন্ট হওয়ার কথা। সেই মুভমেন্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা কতটুকু খেলতে পারবে সেটা কিন্তু একটা সন্দেহান থাকছেই, কারণ জসপ্রীত বুমরা এবং অন্যান্য যারা রয়েছে তাদের বলও কিন্তু অনেকটাই কিন্তু অসুবিধে হবে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সামনে। তবে 230 রান এখনো লক্ষ্য। যদি প্রথম ইনিংসে লিড নিতে হয় ভারতীয় দলকে, কিন্তু এই 230 রানের আগেই দক্ষিণ আফ্রিকাকে ইনিংস শেষ করে দিতে হবে। ধন্যবাদ বিপ্লব দা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই লড়াইয়ে ইতিমধ্যেই কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে 245 রান, কেননা চ্যালেঞ্জের মুখে এবার রয়েছে ভারতীয় বোলাররা। সেক্ষেত্রে আরো কিছুটা সময় বাকি রয়েছে। এখন দেখাচ্ছে ভারতের বোলাররা এই মুহূর্তে তাদের প্রদর্শনীটা কেমন দেখায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।